আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে অনেক দিন পরে আমি একটি ভিডিও শ্যুট করলাম। এখানে আমি রান্না করছি একটি মাছের দো পেঁয়াজা। এই মাছের দো পেঁয়াজা রান্না করতেছি কারণ হচ্ছে আমার খুব পছন্দের একটি মাছ, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি মাছ দো পেঁয়াজা করার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল এবং পেঁয়াজকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে বলক আসার জন্য অপেক্ষা করতেছিলাম। অ্যান্ড বলক আসার পরে আমি এখানে অ্যাড করলাম হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, লবণ অ্যাড করে আমি এটাকে ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিব। এই মশলা দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে মিক্স করে আমি এটাতে একটু পানি দিব। আর এখানে আমি একটু টমেটো কেটে রেখেছিলাম, টমেটো কিউব করা টমেটো আমি এখানে দিয়ে দিলাম। মাছের দো পেঁয়াজাতে টমেটো দিলে, আর সেই টমেটো যদি সিজনাল টমেটো হয়, মানে চুকা টমেটো হয়, সেটা খুবই মজা লাগে। আপনারা একবার ট্রাই করবেন। যারা যারা টমেটো দিয়ে খান তারা অবশ্যই জানেন যে এটার টেস্টটা খুবই ডিফারেন্ট হয় অ্যান্ড খেতে খুব ভালো লাগে। এখানে আমি টমেটো দিয়ে মিক্স করার পরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মিক্স করব। মিক্স করে আমি এটা ঢাকনি দিয়ে ঢেকে দিব, বলক আসার অপেক্ষা করব। 5-10 মিনিট পরে আমি এটা ওঠানোর পরে এটা অনেকটা তেল বেরিয়ে চলে এসেছে, কারণ মশলাটা কষানো হচ্ছে। তারপর আমি আবার ঢেকে দিলাম। এখন আমি আবার আরেকটু পানি দিতেছি। পানি দিয়ে আমি আরেকটু কষা করার পরে এখানে আমি আমার মশলাটা কষানো শেষ। এখানে আমি এখন একে একে মাছ দিয়ে দিব। এই মাছটা হচ্ছে ফল্লি মাছ, আমরা পুরান ঢাকায় বলি ফল্লি মাছ। আপনারা কে কোন মাছ বলেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। একসাথে মাছগুলো দিবেন না, কারণ মাছে ধোয়ার পরে যে পানিটা থাকে ওই পানিটা এটাতে অ্যাড না করলেই ভালো। আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে আমি এইটাকে এক এক করে সাজিয়ে দিচ্ছি, যাতে একের পর এক মাছ না পড়ে, যাতে আলাদা আলাদা থাকে, সুন্দরভাবে মশলাগুলো ঢুকে। আর এখানে আমি কাঁচামরিচগুলো ফালি করে রেখেছি, কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। অ্যান্ড আমি একটা স্পেশাল মশলা দিলাম মাছের উপর, যাতে মাছে কোনো রকমের কোনো গন্ধ না লাগে অ্যান্ড টেস্টটা খুবই ভালো আসে। আপনারা যদি মাছে এই মশলাটা ব্যবহার করেন, আমি শিওর বলতে পারবো আপনারা যে মাছ খাচ্ছেন নাকি মাংস খাচ্ছেন সেটাই বুঝবেন না। এটা হচ্ছে আমি এক রকমের মশলা দিয়েছি, গরম মশলা। কারণ আমি মনে করি আমি গরম মশলা যে কোনো মাছে দিলে মাছের গায়ে থেকে যে একটা এক্সট্রা একটা স্মেল আসে সেটা আসে না। অ্যান্ড দেখেন আমার মাছের কালারটা মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, আর মাছটাও খেতে খুব ভালো হয়েছে। এখন আমি মাছটা খাবো। আমি একটু ডেকোরেট করে নিয়েছি আমার প্লেটে ভাত আর একটু পেঁয়াজ কাটা নিয়েছি। এখন আমি মাছটাকে টেস্ট করব, কারণ আমার কাছে দেখে মনে হচ্ছে যে খুব মজা হয়েছে। খাওয়ার পর বুঝবো মাছটা কেমন হয়েছে। অ্যান্ড আমি যখন খেয়েছি তখন আলহামদুলিল্লাহ মাছটা খুবই মজা লেগেছে আমার কাছে। আপনারা এইভাবে রান্না করে যদি একবার দেখেন তাহলে আমি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। এই তো আমার ডেকোরেশন শেষ, এখন আমি খাবো। নেক্সট ভিডিওতে আমার সাথে থাকবেন অ্যান্ড আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।